আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, ও বিশ্ববাসী, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের যারা দায়িত্বে থাকবে তাদের হৃদয় অনেক কঠিন, তাদের হৃদয়ে কোনো মায়া দয়া নাই, তাদের হৃদয়টা হবে গিলাদুন শিদাদুন, কঠিন হৃদয়ের অধিকারী, কঠিন হবে তাদের হৃদয়। যারা আল্লাহর হুকুম পালনার্থে কোনো দেরি করে না, বিলম্ব করে না, আল্লাহ যা আদেশ করেন তাই মানে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন? ঈমানদারদেরকে আল্লাহ মুহাব্বত এবং ভালোবাসেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে আমরা দুরূদ শরীফ পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ পালের পাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, সবার কৃতজ্ঞ এরকম সুন্দর এক কোরআনের মজলিস উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই কষ্টকে কবুল করুক। যারা শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের মাহফিলকে আঞ্জাম দিয়েছেন তাদের ইহকালের মুক্তি, পরকালের মুক্তি, ইহকালের শান্তি যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এক মজলিসে বসাইছেন, এজন্য সবাই সন্তুষ্ট তো নাকি? সবাই খুশি না? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র এক কোরআনের মজলিসে বসাইছেন, যেই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের মজলিসটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। এই মজলিসের সম্মানার্থে এই মজলিসটাকে সুন্দর পরিবেষ্টন করে রাখে আসমানের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা বসে, কোরআনের মজলিসে যারা বসে, আল্লাহর জিকিরের জন্য যারা বসে, তাদের উপর রহমতের সাকিনা নামক রহমত তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, গিয়ে বলেন, ও মালিক, তোমার বান্দারা তোমার ক্ষমার আশায়, তোমার রহমতের আশায় কোরআনের মজলিসে বসে গেছে। তাদের একটাই টার্গেট, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত তাদের টার্গেট। সুবহানাল্লাহ বলি। তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দলেরা, তারা কি আমি আল্লাহর জান্নাত দেখেছে? যেই জান্নাতের আশায় তারা আমি মালিককে সম্মান করে, যার কারণে আমি মালিককে ডাকার জন্য তারা এখানে একত্রিত হয়েছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা জান্নাত দেখতো, যদি তারা জান্নাত দেখতো তাহলে কেমন আমাকে ডাকতো? তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় ময়দানে বসে আছে। ও ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বে কারীম তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর জান্নাতে তার ঠিকানা বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসটার খুবই দাম। এই মজলিস আগামীকাল এখানে থাকবে না রে বাবা। যাদের কানে এই কোরআনের আওয়াজ যাইতেছে, যাদের কানে নবীর হাদিসের বাণী যাইতেছে, সবার আহ্বান হলো, সবাই আমরা এই জান্নাতের ফিন্ডিলে চলে আসি।
আপনাদের সামনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুসলিম উম্মাহকে একটা মেসেজ দিচ্ছে। সেই মেসেজটা হলো, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে মানো, তুমি বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো ওই জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করিবেন পাথর এবং মানুষ দ্বারা। সেই জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন হবে। এজন্য আল্লাহ আমাকে আপনাকে একটা মেসেজ দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ও বিশ্ববাসী, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের যারা দায়িত্বে থাকবে তাদের হৃদয় অনেক কঠিন, তাদের হৃদয়ে কোনো মায়া দয়া নাই, তাদের হৃদয়টা হবে গিলাদুন শিদাদুন, কঠিন হৃদয়ের অধিকারী, কঠিন হবে তাদের হৃদয়। যারা আল্লাহর হুকুম পালনার্থে কোনো দেরি করে না, বিলম্ব করে না, আল্লাহ যা আদেশ করেন তাই মানে। আল্লাহর আদেশ করতে দেরি হয়, ফেরেশতাদের আদেশ মানতে দেরি হয় না। আল্লাহ প্রথমে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমানদারদেরকে আল্লাহ মুহাব্বত এবং ভালোবাসেন। কেমন ভালোবাসেন? মহান রব্বুল কারীম কেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলতেছেন? এর একটা টার্গেট, কোন সন্তান খারাপ পথে চলে যাক, এটা বাপ মা চায় না। চায় ভাই? কোন বাপ মা চায় না তার সন্তান খারাপ পথে যাক, তার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাক। আল্লাহ কিন্তু পিতা মাতার থেকে 1000 কোটি গুণ বেশি মুহাব্বত করেন বান্দাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভয়াবহতার আগুন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিছেন, বলছে কু আনফুসাকুম, প্রথমে তুমি নিজেকে বাঁচো, নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচানো ওই সময় সম্ভব হবে যখন আমার আপনার দিলের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের আদর্শের ভয় থাকবে, মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন, এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। শেষ বয়ান মনে করেই বয়ান করতেছি রে বাবারা। ও যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনো।
আল্লাহ তোমারে আমারে কি মোহাব্বত করিয়া ডাক দিলেন। প্রথমে তোমাকে বাঁচতে বলেছে, প্রথমে আমার আপনার 100 ঈমান আল্লাহর উপর আনয়ন করার পরে দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা, জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচা। প্রথমে আমার আপনার নামাজ পড়তে হবে, প্রথমে আমার রোজা রাখতে হবে, প্রথমে আমার ভালো হইতে হবে, ভালো কাজগুলো আমার সম্পাদিত করতে হবে, ভালো কাজগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তারপরে আল্লাহ বলেন দ্বিতীয়ত দাওয়াত হলো আহলিকুম নার, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার বিবি নামাজ পড়ে না, কোনো দিন বলো না ও বিবি তুমি নামাজ পড়ো না কেন? তুমি তো আমার খাবার রান্না করে খাওয়াও, আমার বাচ্চাদেরকে তুমি লালন পালন করো। কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব আর তুমি জাহান্নামে যাবে, এটা হবে না। তোমাকেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমার, তোমাকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وهم أبناء 10 سنين واضربوهم عليها। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন 7 বছর বয়স হয়ে যায়, যখন 10 বছর উপনীত হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের আদেশ করো, রোজার আদেশ করো। যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো, আমি নবীর আদেশ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া, সন্তানকে ভালো গুণী গুণান্বিত করা, এলেম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, এইটার একটা নসিহত হলো যারা আমরা এই মাদ্রাসায় সন্তানদেরকে দিয়ে দিলাম আল্লাহর কালাম পড়ার জন্য। ওই বাপ মা কত দামি, আল্লাহর কালাম শিখার জন্য, হাদিস নববী শিখার জন্য মাদ্রাসায় দিয়ে দিলাম, যেন আমার সন্তান আল্লাহকে চিনে, রসুলের আদর্শ চিনিয়া সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাতের পথে চলবা, তোমার সন্তান জাহান্নামের পথে চলবে, এটা কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদেরকে নামাজের আদেশ করো, রোজার আদেশ করো, হালালের উপর চলার আদেশ করো, হারাম থেকে বেঁচে রাখার দায়িত্ব তোমার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সবাইকেই জিজ্ঞাসা করা হবে। ওই জিজ্ঞাসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিজে আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমার অধীনস্থ তোমার আহলিয়া যারা আছে, বিবি বাচ্চা যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আমার আপনার আল্লাহকে ডাকতে হবে, নিজে নামাজ জীবনে কায়েম করতে হবে, সন্তানকেও আদেশ দিতে হবে নামাজের, সন্তানকেও রোজার আদেশ করতে হবে। এখন তো এমন হয়ে গেছে, সন্তান যদি রোজা রাখে তাহলে তার চেহারা নষ্ট হয়ে যাবে। এই জন্য অনেক বাপ মা সাহারির সময় সন্তানকে ডাক দেয় না, ঠিক কি না? বাংলা হাতের লেখা দিছে, ইংরেজি লেখা দিছে, গণিত দিছে, বাংলা দিছে, ইতিহাস দিছে, আরবি দিছে,
প্রত্যেকটা খবর নেয় বাপ মা সব লেখালেখ শিখি না, টিচিং এ যায়, কোর্সিং এ যায়, 3টা 4টা কোর্সিং, ওই কোর্সিং এর মধ্যে গেছে কিনা এই ব্যাপারেও খোঁজ খবর নেই। বাবা না নিলেও মা নেয়, কিন্তু ওই সন্তান ফজরের নামাজ পড়ছে কিনা এই খবর নেয় না। ঠিক কিনা? তোমার সন্তানকে সফলতা করার জন্য, তোমার সন্তানের জীবনকে সফল করার জন্য তোমার লেখাপড়ার খোঁজ খবর নিলা, কিন্তু যেই সন্তান তোমার জান্নাতের টুকরা হবে, যেই সন্তান তোমার জান্নাতের উসিলা হবে, সেই সন্তানের জান্নাতের পথের খোঁজ খবর নেওয়া হয় না। সে জোহরের নামাজ পড়ছে কিনা, আসরের নামাজ পড়ছে কিনা, মাগরিবের নামাজ পড়ছে কিনা, এটার খোঁজ খবর আমি আপনি নেই না। অনেক গার্জিয়ান এরকম আছে, খোঁজ খবর নেয় না। এই জন্য এমন এক জাহান্নামের ভয় আল্লাহ এখানে তুলে ধরেছেন। বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, এমন ফেরেশতা নিয়োগ করা হবে যাদের দিলে বিন্দু মাত্র মায়া রাখা হবে না। ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের ভয়াবহতার আগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বাণী শোনায়া দেন। জাহান্নামের আগুনটা পাথর এবং মানুষ দিয়ে উজ্জ্বলিত করা হবে, প্রজ্বলিত করা হবে। কেমন পাথর হবে এই আয়াত কিছু সাহাবীর সামনে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তখন এক বৃদ্ধ সাহাবী নবীকে বলে, ও প্রিয় হাবিব, ওই পাথরটা কি পরিমাণ হবে, কতটুকু বড় হবে? সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাথরটা দুনিয়ার সমস্ত পাথর যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পাথরের তুলনায় ওই জাহান্নামের পাথর অনেক বড় হবে। এই কথা বলতে নবীর দেরি হয়েছে, সাথে সাথেই ওই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মুখে পানি ছিটা দিলেন। দেওয়ার পরে দেখলেন না জীবিত আছে, নাকি অজ্ঞান অবস্থায় আছে, না মরে গেছে। পানি ছিটার দেওয়ার পর ওই সাহাবী চোখ উঠাইলেন, চোখ খুললেন। চোখ খোলার পরে নবী বলেন, ও সাহাবী আমার, তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন। সাথে সাথে নবী বলেন, হুয়াল জান্নাহ, সে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবী, আপনি শুধু ওই সাহাবীকেই জান্নাতের কেন সুসংবাদ দিলেন? সাহাবীদের উত্তরে নবী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আমার মালিকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, রব্বে কারিমের দরবারে দাঁড়াইতে হবে, এই দাঁড়ানোর ভয় যাদের অন্তরে নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে যারা চলে, নফসের কুপ্রবৃত্তির অনুকরণ করে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে চলে এবং নিজের নফসের বিপরীতে চলে, নফসের পূজা করে না, আমি আল্লাহ তাদেরকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব্বে কারীম তাদেরকে জান্নাতুল মাওয়ার ঘোষণা দিয়ে দিলাম। যারা রব্বে কারীমের সামনে দাঁড়াইবার দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন।
যেহেতু তার অন্তরে জাহান্নামের ভয় সাথে সাথে চলে আসছে, এজন্য আমি রাসূল তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই জাহান্নামের ভয় হৃদয়ে রাখতে হবে রে বাবা। জাহান্নামের যে ফেরেশতাগুলো থাকবে প্রথম গেটে, যারা প্রথমে জাহান্নামে যাবে, প্রথম গেটের সামনে যারা থাকবে তাদের অবস্থা এমন হবে রে বাবা, চেহারাগুলো কালো বর্ণের হবে, আর তাদের ভয়াবহ অবস্থা, তাদের দাঁতগুলো বাহিরে বের হয়ে থাকবে। আর জাহান্নামের যেই ফেরেশতাগুলো থাকবে সেই ফেরেশতার ভয়াবহতা এমন হবে, এক কাদের থেকে আরেক কাদের দূরত্ব 400 বছর অতিক্রম করার পরও তাদের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পর্যন্ত যাওয়া যাবে না। কঠিন এক জাহান্নাম, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং যে আল্লাহ তোমাকে আমাকে বানাইলো সেই রব্বে কারিমের সন্তুষ্টির উপর চলো। এজন্য আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর কে এমন মানে যেমন মানা দরকার তেমনি তারা আমি আল্লাহকে মানে। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেমনই আদেশ করেন ঠিক তেমনি ওই ফেরেশতাগুলো তা মানেন। এরকম না আল্লাহর আদেশ কিঞ্চিত পরিমাণ অমান্য করে। এজন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিনুল ইয়াওম, ও কাফের সম্প্রদায় যারা আমি আল্লাহর উপর ঈমান আনো না, তাদের আজকে কঠিন একদিন। লা তা'তাদিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কাফেরের কোন উজুরত, কোন সমস্যার কথা আল্লাহ তখন শুনবে না। আর আল্লাহ বলতেছেন, আজকে তোমাদের উপহার যাজা প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা যা করেছো আমি রব্বে কারীম তার প্রতিদান আজকে দিয়ে দিব। আল্লাহ পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারেরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেই, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কেমন ভাবে ফিরে আসবা? আল্লাহ বলেন, তাওবাতান নাসুহা, একনিষ্ঠার সাথে বিশুদ্ধ তওবার সাথে আমি আল্লাহকে যদি গ্রহণ করো, আমি আল্লাহর দিকে যদি ফিরে আসো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবহমান থাকবে। এই মাঝখান দিয়ে কিছু কথা বলতে চাই। তওবার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তওবা 5টা শর্ত উল্লেখ করেছেন। 1 নম্বর শর্তের নাম হলো নিজের গুনাহকে স্বীকার করা, ইকরার করা। ও মালিক, আমার দ্বারা চোখের জিনা হয়েছে, হাতের জিনা হয়েছে, হারামের গুনাহ হয়েছে, আমি আল্লাহ আমার জীবনের দিকে যদি তাকাই শুধু গুনাহ আর গুনাহ দেখি। 1 নম্বরে বান্দা ইকরার করবে, বিশ্বাস করবে, স্বীকার করবে। 1 নম্বর তওবার শর্ত হলো স্বীকার করা। 2 নম্বর হলো এই গুনার উপর লজ্জিত হওয়া। 3 নম্বর আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, ও মালিক যত গুনাহ করেছি সামনেতে আর গুনাহ করব না। 4 নম্বর হলো ওই গুনার প্রতি আকৃষ্ট থাকা যাবে না। ওই গুনাহ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন ওই গুনাহ সে করবে না। 5 নম্বর হলো তোমার কাছে আমার কাছে যে হক আছে
আছে, ভাই বোনের হক যেটা আছে সেটা দিতে হবে। বাবা তোমার সন্তান হয়েছে 3টা, 2 ছেলের জায়গা দিলা, গাজীপুর সিটির মধ্যে জায়গা দিলা, আরেকটা মেয়ে তোমার করতে হয়েছে, সেই মেয়ের কোনো জায়গার অংশ নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত ভাই বোনের হক আদায় না করবে, বাবা তার সন্তানের পরিপূর্ণ হক আদায় যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না। এই জন্য প্রত্যেকের হক যারা 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 পায়, আমার কাছে যদি একজনের টাকা পায়, তার কাছেই আমার হক আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ বলেন, মানুষের হক আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না যতক্ষণ পর্যন্ত যার হক তুমি নষ্ট করেছো সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। এই জন্য যার হক যে নষ্ট করেছি তার হক বুঝিয়ে দিব। আল্লাহ বলেন সামনে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন, বান্দার তওবা আমি কবুল করিয়া তার জীবনের সমস্ত আমলগুলো, বদ আমলগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া তাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোন রাসূল, কোন নবীকে, কোন ঈমানদারদেরকে আল্লাহ বেইজ্জতি করবেন না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওরে গাজীপুরের মুসলমান, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? বলেন। আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের এই বাণীও সত্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিতেছি, তোমরা যদি তওবা করে ভালো আমল করো, নেক আমলের উপরে চলে আসো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে লজ্জিত করব না। আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা অন্ধকার থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বদকারের অবস্থা এমন হবে, ঘোর অন্ধকার হয়ে যাবে, কঠিন অন্ধকার, কেউ কাউকে চিনবে না। ওই সময় যারা ঈমানদার তাদের ডানে বামে সামনে পিছনে নূর চমকাইতে থাকবে। আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। ও মালিক, আমাদের নূর তুমি ছিনায় নিও না। আল্লাহ এই নূরকে কায়েম করে রাখো, আমাদের উপর তুমি রাখো। আল্লাহর বান্দারা একদম আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ বলবেন তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, নূর ছিনায় নেওয়ার জন্য না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর উপর শক্তিমান, সমস্ত বস্তুর উপর আল্লাহর শক্তি চলে। যেই নূর আমার আপনার কবরে দরকার, যেই নূর ইসলাম এবং দ্বীনের উপর চলা দরকার, কিয়ামতের ময়দানে যেই নূর দ্বারা আল্লাহর রাসূল তার উম্মতকে চিনবেন। সাহাবীরা প্রশ্ন করেন, নবী কেউ নবী, কিয়ামতের ময়দানে তো অনেক উম্মত থাকবে, অনেক নবীদের দল থাকবে, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? এই উত্তরে, সাহাবীর এই উত্তরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার উম্মতকে 4টা জিনিস দিয়ে আমি আল্লাহর রাসূল চিনব। 1 নম্বর চিনার চিহ্ন হলো আমার উম্মতের কপালে সেজদার চিহ্ন থাকবে। 2 নম্বর হলো আমার উম্মতের
দুই নম্বর বৈশিষ্ট্য হলো তাদের সামনে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলছেন, যেই নূরের আমার দরকার, আপনার দরকার। এই জন্য এক কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, কেমনে সে তাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া কোনো বন্ধু রবে না, সেই কবরে যাওয়ার আগে আল্লাহ আমাকে আপনাকে সেই আল্লাহর পূর্ণ ইতাআত, পূর্ণ অনুসরণ, রসুলের পূর্ণ আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক সকলকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।